আমার মুরগি প্রতিদিন একটা করে চুরি হয়ে যায়। মুরগি আমার কোথায় যায়? আজকে আমি দেখবো, আজকে লুকিয়ে থাকবো। শিয়াল আর শিয়ালিনী প্রতিদিন মুরগি চুরি করে। ওরে সালিমন্দির বেটা শিয়াল, তুই আমার মুরগি চুরি করিস? মুরগি খাবো, খুব মজা হবে। এই চল চল চল, মুরগি খাওয়া যাবে না, মুরগির মালিক এসে পড়েছে, চলো পালাই। ওরে বাবা গো, পালাই, জান বাঁচাই। আর মুরগি খাওয়া যাবে না তো? তবে আমরা খাবো কি? একটা ব্যবস্থা তো করতে হবে। শুধু শিয়ালিনী, মুরগির মালিক যখন বাড়িতে থাকবে না, তখন আমরা মুরগি চুরি করব। কিন্তু সে কখন বাড়িতে থাকবে না তা তো আমি জানি না। ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। করুন চাচা, ও করুন চাচা, কেমন আছো গো? কিরে শিয়াল, আমার পথ আটকালি কেন? নিশ্চয়ই তোর কোনো কুমতলব আছে। বল বল, কি বলবি? বলছিলাম কি, ওই মুরগির মালিক কখন বাড়িতে থাকে না। কেন রে, মুরগি চুরি করার মতলব করেছিস নাকি? না মানে এমনি জিজ্ঞেস করলাম। ওরে দুষ্ট শিয়াল, তুই মনে করেছিস তোর চালাকি আমি বুঝতে পারিনি? দাঁড়া, তোকে এমন শাস্তি দেব। কোনো কিছু কি ভাবছো করিম চাচা? আরে না, শোন, দিনের বেলায় মুরগির মালিক বাড়িতে থাকে না। ও ঠিক আছে, ধন্যবাদ করিম চাচা, আমি এখন যাই। যাও যাও, মুরগির মালিককে ব্যাপারটা জানাইতে হবে। পরে সব ঘটনা মুরগির মালিককে খুলে বলেন। ওরে দুষ্ট শিয়াল, আজকে শিয়ালকে এমন পিটাইব, জীবনে আর মুরগি চুরি করবে না। আসো, দেব হালকার উপর ঝাপসা। মুরগির মালিক মনে হয় বাড়িতে নেই, চলো আমরা মুরগি চুরি করে নিয়ে যাই। ওরে দুষ্ট শিয়াল, মুরগি চুরি করা হচ্ছে না। ওরে বাবা গো বাবা, আমাকে ছেড়ে দেন, আর কখনো মুরগি চুরি করবো না। ঠিক আছে, যা, এবারের মতো ক্ষমা করে দিলাম, কিন্তু মনে রাখিস, আর কখনো যদি আমার খামারের আশেপাশে আসিস, তবে তোদের আর রক্ষা নেই। শিয়াল আর শিয়ালিনী দুইজনে সিদ্ধান্ত নিল একটা মুরগির খামার করবে, তারা আর চুরি করবে না। তখন তারা বাজার থেকে একটা মুরগি কিনে আনলো, অনেক যত্ন করে লালন পালন করতে লাগলো। শুনো শিয়ালিনী, আজ আমাদের কোনো অভাব নেই, প্রতিদিন একটি করে মুরগি খেলেও আমাদের মুরগি শেষ হবে না। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, চুরি করার চেয়ে নিজেরাই পরিশ্রম করা ভালো। আজ আমাদের কত মুরগি হয়েছে, আমরা আর চুরি করব না। হঠাৎ করে তাদের খামারে নজর পড়লো এক দুষ্ট বাঘের। বাঘের অনেক লোভ লেগেছে শিয়ালের খামার দেখে। রে শিয়াল, তুই নাকি মুরগির খামার করেছিস? প্রতিদিন আমাকে একটা করে মুরগি দিতে হবে। কেন তোমাকে মুরগি দেব? আমি কষ্ট করে খামার করেছি, আমি দেব না। কি দিবি না? তোর এত বড় সাহস! আমি এই জঙ্গলের রাজা, মুরগি না দিলে এই জঙ্গলে থাকতে পারবি না। আমার এই জঙ্গল ছেড়ে চলে যেতে হবে। বাঘের কথা শুনে শিয়াল অনেক ভয় পেল। শিয়াল আর শিয়ালিনী সিদ্ধান্ত নিল, আমরা আর এই বাঘের জঙ্গলে থাকবো না, আমরা দূরে কোথাও চলে যাব। বাঘ আড়াল থেকে তাদের সব কথা শুনে ফেলে। যদি এরা আমার জঙ্গল থেকে চলে যায়, তবে আমি একা হয়ে যাব, তাই এদেরকে তাড়ানো যাবে না, অন্য কোনো ব্যবস্থা করতে হবে। দেখি কি করা যায়। শোনো শিয়াল আর শিয়ালিনী, আর এই জঙ্গল ছেড়ে তোমাদের যাওয়ার কোনো দরকার নেই। যতদিন ইচ্ছে থাকতে পারো, মাঝে মাঝে দু একটা মুরগি আমাকে দিও, না দিলেও কোনো সমস্যা নেই। বাঘের এই কথা শুনে শিয়াল আর শিয়ালিনী অনেক খুশি হলো। তারা একসাথে মিলেমিশে
জঙ্গলে বসবাস করতে লাগলো।